ফাইনালি গাইস, নতুন বছরের শুরুতে একটা বিয়ের দাওয়াত পেয়েই গেলাম। আর সেই দাওয়াত তো আর কেউ নাই, সেটা ছিল আমার মামাতো বোনের বিয়ে। এবার আসো তোমাদের সাথে জার্নি বাই ট্রেনের গল্প শেয়ার করি। এই দেখো, ট্রেনের মধ্যে কি একটা গাদাগাদি অবস্থা। সবাই মিলে আমরা কিভাবে যাচ্ছি। এইভাবে সবাই মিলে গাদাগাদি করে যাওয়ার একটাই রিজন ছিল, সেটা হচ্ছে আমরা যাব না বলে সবাই চলে গিয়েছিল। আর এখানে আমরা দেখো 9টা টিকিট দিয়ে 15 জন মানুষ যাচ্ছি। আমরা তো এখানে একটা সিটে 3 জন করে বসেছিলাম। বাট এখানে আমার বড় ভাই দেখো কি করেছে, একটা ব্যাগ ফেলে ব্যাগের উপর বসে কিশোরগঞ্জ চলে গিয়েছিল। যদিও আমাদের বসতে একটু কষ্ট হচ্ছিল, বাট আমরা অনেক এনজয় করেছি। এই দেখো, সবাই একসাথে বসে অনেক হাসাহাসি করছিলাম, গল্প আড্ডা খাওয়া কোনো কিছুই মিস ছিল না। আর সবাই তো গ্রামে যাওয়ার আগে অনেক হ্যাপি ছিলাম, কারণ ছোট থেকে আমাদের সব ভাই বোনের নানু বাড়িতে যেতে অনেক ভালো লাগতো। এবারও যেহেতু অনেকদিন পর যাচ্ছি, কেমন যেন সেম ফিলিংসটাই কাজ করছিল। ছোটবেলায় যখন ট্রেন দিয়ে নানু বাড়ি যেতাম, তখনও আমরা অনেক কিছু খেতাম। ফর এক্সাম্পল চানাচুর মাখা, ঝালমুড়ি, গরম গরম সমোসা, পিঠা। ট্রেনে একটা নাস্তা পাওয়া যেত, সেটাও খেতাম। বাট এখন আমরা বড় হয়ে গিয়েছি, আমাদের রুচি চেঞ্জ হয়েছে, আমরা এখন সবকিছু খেতেও পারি না। এনিওয়ে, এখানে আমরা চানাচুর মাখা খাচ্ছিলাম আর ঝালমুড়ি নিয়েছিলাম। কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে চলে এসেছি কিশোরগঞ্জ। আসলে কিশোরগঞ্জ শহরটা অনেক সুন্দর। আমরা বিয়েতে যেও কিশোরগঞ্জ শহরে অনেক ঘুরেছি। আমি তো অনেক ভিডিও করেছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, ট্রেন থেকে নেমে ফারিস্তা বুড়ি হাঁটার জন্য মাথা নষ্ট করে ফেলছিল আমার। তাই এখানে ফারিস্তা তার 2 খালাতো বোনকে নিয়ে একসাথে হাঁটছিল। আমি আবার ভাবলাম আপনারা তো বুড়ির অ্যাক্টিভিটিস গুলো পছন্দ করেন, তাই ওর অ্যাক্টিভিটিস গুলোই বেশি তুলে ধরি। তারপর দেখেন, ট্রেন থেকে নেমে আমরা নাস্তা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। আমরা 7:15 ট্রেনে উঠেছি আর ট্রেন থেকে নেমেছি 11:15-তে। তো অনেক সকালবেলা আমরা বাসা থেকে বের হয়েছি, তাই আমরা কেউ নাস্তা করে বের হইনি। আমাদের টার্গেট ছিল আমরা কিশোরগঞ্জ নেমে কোনো একটা হোটেলে নাস্তা খেয়ে তারপর বাড়িতে যাব। নাস্তা খেতে এসে আবার এখানে আমার বোনের হাজবেন্ড আমার বোনের সাথে মজা করছিল। আমার বোন অ্যাকচুয়ালি ভাত খেতে চাচ্ছিল না, বাট আমার বোনের হাজবেন্ড জোর করছিল ভাত খাওয়ার জন্য। এখানে আবার দেখো কি হলো, নাস্তা করতে এসে সবাই ভাত খেতে বসে গিয়েছিল। আমরা মেয়েরা এখানে পরোটা ভাজি খাচ্ছিলাম, কিন্তু পুরুষরা সবাই মাছ আর ভাত খাচ্ছিল। আর এদিকে কিশোরগঞ্জ এসে আমার বড় বোনও কিশোরগঞ্জের মানুষদের মতো পান খাওয়া শুরু করে দিয়েছিল। তারপর আমাদের নাস্তা খাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম কিশোরগঞ্জের একটি বিখ্যাত মিষ্টির দোকানে, এটার নাম কিনা মদন গোপাল। আর আসলে এই দোকানের মিষ্টিগুলো অনেক মজা ছিল। এখানে দেখো, মিররে দেখা যাচ্ছে আমি ফারিস্তাকে কোলে নিয়ে ভিডিও করছিলাম। আমার ভিডিওগুলো সুন্দরও হচ্ছিল না, বাট আমি সবসময় চেষ্টা করি আমার লাইফে ঘটমান সবগুলো মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এত বড় করতে চাচ্ছি না। গ্রামে মামাতো বোনের বিয়ের ব্লগগুলো দেখতে চাইলে অবশ্যই ফারিস্তাস মাম্মিতে ফলো দিয়ে রাখো। আর ওয়েট করতে থাকো আমি কিশোরগঞ্জে কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, কি কি করলাম, সবকিছু তোমাদের মাঝে শেয়ার করবো। আর বিয়ের ব্লগগুলো কামিং সুন। কারা বিয়ের ব্লগগুলো দেখার জন্য এক্সাইটেড, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সো ইয়া, আজকে এ পর্যন্তই। ডু ফলো ফারিস্তাস মাম্মি এন্ড কিপ সাপোর্ট মি। আল্লাহ হাফেজ।